500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। বলুন না 10,000 তো দিয়েছিলেন, বলুন প্রথমে 10,000, ইলেকশনের সময় 10,000, আর এর উত্তর হচ্ছে তারপরেই বুলডোজার। ওদের সবাই চেনে, ওরা যে কত মিথ্যে কথা বলে। এই শুনুন, লক্ষ্মীর ভাণ্ডার আগেও ছিল, 2021 সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল, আর এটা 2000 ভোট এখনও অ্যানাউন্স হয়নি, তার আগেই দেওয়া হচ্ছে। তো ও অ্যানাউন্সগুলো করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 দিন আগে। শুনুন, जो करते हैं ना बोलते नहीं है, आज जो बोलते हैं वो करते नहीं है, बोलते झूठ करते लूट। हम जो बोलते हैं हम सब बोलते हैं, इसी के लिए हम बोल दिया ফেব্রুয়ারি से ही काय उसको मिलेंगे। তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না, তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না, তার লাভটা কী হলো? ফলটা দিতে হলে দিতে হয়। আমরা বলে দিচ্ছি কোন স্কিম কবে থেকে চালু হবে। 2026-এর বিধানসভা ভোটের আগে এটাই ছিল অন্তর্বর্তী শেষ বাজেট পশ্চিমবঙ্গ সরকারের। তো এটা মোটামুটি এক্সপেক্টেড ছিলই যে এবছর কিছু একটা বড় মাস্টার স্ট্রোক দিতে চলেছে, বিকজ সামনে ইলেকশন। সো দ্যাটস ওয়াই লক্ষ্মী ভাণ্ডার, যেটা সবথেকে বড় একটা তুরুপের তাস, সেটার অ্যালোকেশন বাড়তো জানা কথাই ছিল, মানে এটা এক্সপেক্টেড ছিল যে 1000টা 1200 কি 1500 হবে, আর সেটাই হলো। জেনারেল যারা রয়েছেন তারা পাচ্ছেন 1500 টাকা, আর এসটি এসসি ওবিসি যারা থাকবে, ওবিসি না এসটি এসসি অনলি, তারা পাবে 1700 টাকা। এর জন্য অ্যালোকেট হচ্ছে এই অর্থবর্ষের জন্য 15,000 কোটি টাকা। 15,000 কোটি টাকা অ্যালোকেশন করা হচ্ছে শুধুমাত্র প্রত্যেকের অ্যাকাউন্টে, মহিলা অ্যাকাউন্টদের 1500 টাকা করে দেওয়ার জন্য। তার মানে ভাবুন, রাজ্য সরকারের টাকা কি নেই? যারা ডিএ পাচ্ছিল না বা ডিএ নিয়ে এত কেস চলছিল, সুপ্রিম কোর্ট রায় দিল 25% ডিএ বাড়াতে হবে, সেখানে ডিএ বাড়লো 4%। ইভেন বার্ধক্য ভাতাও তো বেড়েছে, এক্স্যাক্টলি অ্যামাউন্টটা কত জানা নেই, মনে হচ্ছে 1500 টাকাই হবে, 1000 থেকে বেড়ে 1500 হবে। আর যুবসাথী প্রকল্প চালু করলো। এবার যুবসাথী প্রকল্পটাও কিন্তু আগে একটা প্রকল্প ছিল যুবশ্রী প্রকল্প, সেটাকে নাম চেঞ্জ করে ওটা উঠে গেছে, প্রকল্পটা যুবসাথী প্রকল্প আনা হয়েছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে পশ্চিমবঙ্গ সরকার ইনডাইরেক্টলি এমপ্লয়মেন্টের ব্যবস্থা না করতে পারার জন্য সবার হাতে টাকা দিয়ে দিচ্ছে 1500 করে। কোনো ফ্যামিলিতে ধরা যাক শাশুড়ি আছে, ছেলে বউ আছে, মেয়ে আছে, তাদের বয়স 25 বছরের ওপর থাকলে এবং 60-এর মধ্যে থাকলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবে, 60-এর ওপর চলে গেলে বার্ধক্য ভাতা পাবে। আবার যদি সেই বাড়িতে 21 থেকে 40 বছরের মধ্যে কোনো বেকার থাকে, সেও টাকা পাবে। তার মানে সবার ইন্ডিভিজুয়ালি ফ্যামিলির মেম্বার ধরে ধরে সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, ভাই তুমি ভোটটা দাও। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন। আর এটা আমি হড়প করে বলতে পারি যে আজকে যা হলো বাজেটে, ফেব্রুয়ারি মাস থেকে এটা যেহেতু ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, আজকে যা হলো বাজেটে, এরপর অনেকেই বলেছে যে পশ্চিমবঙ্গ সরকার চেঞ্জ হওয়া উচিত, অন্য দল আসা উচিত। আদৌ কি সেটা সম্ভব? আমি চেনাশোনা জাস্ট আমার বাড়িতে যিনি কাজ করছেন বা রুটি দোকানে গেছিলাম, কারণ 1500 করে দিল, তো সবার এককাল হাসি, জাস্ট সবার এককাল হাসি। কথাটা শুনেই সবাই হাসছে, মানে কতটা আনন্দিত।